হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সমাজ রিলেটেড একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো ওয়েস্ট টক্সিকেশন। এই ভিডিওতে প্রথমেই আমি আলোচনা করব হোয়াট ইজ ওয়েস্ট টক্সিকেশন, ওয়েস্ট টক্সিকেশন কি, অ্যান্ড দেন হাউ ডাজ ওয়েস্ট টক্সিকেশন স্প্রেড। এই যে ওয়েস্ট টক্সিকেশন রয়েছে এটা কিভাবে ছড়ায় এবং এটা ছড়ানোর পিছনে কারণ কি সেটা সম্বন্ধে আলোচনা করব, অ্যান্ড দেন এফেক্টস অফ ওয়েস্ট টক্সিকেশন। এই যে ওয়েস্ট টক্সিকেশন এটার প্রভাব সম্পর্কে আলোচনা করব এবং সবশেষে আলোচনা করবো এটা সলিউশন বা সমাধান সম্পর্কে। প্রথমে আলোচনা করি হোয়াট ইজ ওয়েস্ট টক্সিকেশন। ওয়েস্ট টক্সিকেশন কি? ওয়েস্ট টক্সিকেশন ইজ দ্য টার্ম মেড ফ্রম ওয়েস্ট অ্যান্ড ইনটক্সিকেশন। ওয়েস্ট কথার অর্থ হলো পশ্চিম, ইনটক্সিকেশন কথার অর্থ হলো নেশা। তো এই যে ওয়েস্ট টক্সিকেশন টার্মটি রয়েছে এটার অর্থ হলো পশ্চিমের নেশা। ইট মিনস বিকামিং সো ইনফ্লুয়েন্স by Western culture, lifestyle, and ideas that a person or society starts ignoring or losing its own tradition, culture, and identity. It means এটার মানে হলো becoming so influenced, খুবই বেশি পরিমাণে প্রভাবিত হওয়া। কার দ্বারাই? ওয়েস্টার্ন কালচার, পশ্চিমের সংস্কৃতির দ্বারাই, লাইফস্টাইল তাদের জীবনধারার দ্বারাই, অ্যান্ড এবং তাদের আইডিয়াস তাদের যে ধারণা তার দ্বারা কি হওয়া? খুবই বেশি পরিমাণে প্রভাবিত হওয়া। That a person or society starts ignoring or losing, যার ফলে কি হয়? একজন ব্যক্তি এবং একটি সমাজ স্টার্টস ইগনোরিং অর লুজিং, তারা কি করতে শুরু করে? ইগনোর করতে শুরু করে এবং হারাতে শুরু করে ইটস ওন ট্র্যাডিশন, তাদের নিজের ঐতিহ্য, কালচার এবং সংস্কৃতি, অ্যান্ড আইডেন্টিটি অর্থাৎ পরিচয়। এই সমস্ত জিনিসকে তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি এবং তাদের যে আইডেন্টিটি অর্থাৎ পরিচয় যে রয়েছে সেটাকে তারা কি করতে শুরু করে? ইগনোর করতে শুরু করে এবং সেটাকে হারাতে শুরু করে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্ট টক্সিকেশন। তো বন্ধুরা, আমরা যদি সোজা কথায় দেখি যে ওয়েস্ট টক্সিকেশন হলো পশ্চিমের থেকে যে সমস্ত জিনিস অর্থাৎ পাশ্চাত্যের থেকে আমরা যে সমস্ত খারাপ জিনিস শিখি এবং যেটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এবং আমাদের যে ট্র্যাডিশন রয়েছে ট্র্যাডিশন যে ক্ষতিগ্রস্ত করে, এটাই কিন্তু ওয়েস্ট টক্সিকেশন। এরপরে আলোচনা করি হাউ ডাজ ওয়েস্ট টক্সিকেশন স্প্রেড। ওয়েস্ট টক্সিকেশন কিভাবে ছড়াচ্ছে? প্রথমে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। মিডিয়া এবং কি বিনোদন, পশ্চিমের মুভি, গান এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম প্রভাবিত করছে যে আঞ্চলিক জীবনধারাকে এবং সংস্কৃতিকে। এর উদাহরণ হলো হলিউড মুভিজ ইনফ্লুয়েন্সিং লোকাল ফিল্মস, লাইফস্টাইলস। হলিউড মুভি আঞ্চলিক সিনেমা এবং জীবনধারাকে প্রভাবিত করছে। অ্যান্ড দেন অ্যাডাল্ট মুভিজ ইনফ্লুয়েন্সিং আনরিয়ালিস্টিক আইডিয়াস অ্যাবাউট রিলেশনশিপ অ্যান্ড সেক্সুয়ালিটি। অ্যাডাল্ট মুভিজ এবং যে সমস্ত অ্যাডাল্ট অর্থাৎ 18+ যে সমস্ত কন্টেন্ট বা মুভি রয়েছে এগুলি কি করছে? একটা অবাস্তব একটা ধারণা প্রদান করছে মানুষের মাঝে অ্যাবাউট রিলেশনশিপ অ্যান্ড সেক্সুয়ালিটি, সম্পর্ক এবং যৌনতাকে কেন্দ্র করে। এরপরে 2 নম্বরে কি রয়েছে? কনজিউমার কালচার, অর্থাৎ যে কোনো জিনিস গ্রহণ করার প্রবণতা। বিশ্বের যে সমস্ত ব্র্যান্ড, বিশ্বের যে ব্র্যান্ডগুলি রয়েছে, উন্নত ব্র্যান্ডগুলি, খুবই গুরুত্বপূর্ণ যে ব্র্যান্ডগুলি রয়েছে এগুলি কি করছে? যে ওয়েস্টার্ন স্টাইল শপিং হ্যাবিটস এবং ফ্যাশন, ওয়েস্টার্ন স্টাইলের যে শপিং হ্যাবিট, শপিং করার যে অভ্যাস এবং যে ফ্যাশন এবং ডিজাইন, এটাকে কি করছে? প্রমোট করছে। এর উদাহরণ হলো ইস্ট ফুড চেইন, ফাস্ট ফুড চেইন রিপ্লেসিং দ্য ট্র্যাডিশনাল ইটিং হ্যাবিটস। চিরাচরিত অর্থাৎ ঐতিহ্যবাহী যে খাবারের অভ্যাস সেটা জায়গা নিচ্ছে হলো ফাস্ট ফুড। 3 নম্বরে এডুকেশন ল্যাঙ্গুয়েজ, শিক্ষা এবং কি ভাষা। পশ্চিমের শিক্ষা ব্যবস্থা এবং ইংলিশ শেপ দ্য থিঙ্কিং অ্যান্ড কমিউনিকেশন। কোনো কিছু জিনিস চিন্তা করা এবং শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ কমিউনিকেশন কথোপকথনের ক্ষেত্রে পশ্চিমের শিক্ষা ব্যবস্থা এবং ইংলিশ ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা উদাহরণ হলো স্টুডেন্টস প্রিফারিং দ্য ফরেন ইউনিভার্সিটিস ওভার লোকাল ইনস্টিটিউশন। ছাত্ররা কি করছে? আঞ্চলিক যে ইনস্টিটিউশন রয়েছে সেগুলিকে গুরুত্ব দিচ্ছে না, তারা এর বদলে তারা যে ফরেন ইউনিভার্সিটি, সে বিদেশের যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে এটাকে গুরুত্ব দিচ্ছে পড়াশোনার জন্য। And then use of English daily conversation as the status of symbol. ইংলিশকে, ইংলিশ কনভারসেশন বা কনভারসেশনের সময় ইংলিশের ব্যবহার, এটাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, এটাকে একটা সিম্বল হিসেবে দেখা হচ্ছে, স্ট্যাটাসের সিম্বল হিসেবে দেখা হচ্ছে। এন্ড 4 নম্বরে হলো টেকনোলজি এন্ড ইন্টারনেট, প্রযুক্তি এবং ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মস স্প্রেড দ্য ওয়েস্টার্ন ট্রেন্ডস র্যাপিডলি। পশ্চিমের যে ট্রেন্ড বা যে সমস্ত জিনিস পশ্চিমের ট্রেন্ডিং এ রয়েছে এই সমস্ত জিনিসকে কি করছে? সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম র্যাপিডলি এবং খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে এবং যার ফলে ওয়েস্ট টক্সিকেশন হচ্ছে।
এর উদাহরণ হলো হ্যাভি ডিপেন্ডেন্স অন ওয়েস্টার্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক দ্য মেটা অ্যান্ড গুগল। অতিরিক্ত পরিমাণে ডিপেন্ডেন্স, নির্ভরশীল হয়ে যাওয়া পশ্চিমের সোশ্যাল মিডিয়ার উপর, যেমন মেটা এবং গুগল। 5 নম্বরে ইকোনমিক গ্লোবালাইজেশন অর্থাৎ অর্থনৈতিক বিশ্বায়ন। আন্তর্জাতিক কোম্পানিগুলি কি করছে? ইন্ট্রোডিউস দ্য ওয়েস্টার্ন বিজনেস প্র্যাকটিস ওয়ার্ল্ড ওয়াইড। আন্তর্জাতিক কোম্পানিগুলি ওয়েস্টার্ন বিজনেস প্র্যাকটিস অর্থাৎ পশ্চিমের যে সমস্ত দেশ যেভাবে ব্যবসা করে, এই যে এটা যে প্যাটার্ন বা ধরনটিকে গোটা বিশ্বব্যাপী কি করছে? ছড়াচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে ওয়েস্ট টক্সিকেশন হচ্ছে। এর উদাহরণ হলো ওয়েস্টার্ন মাল্টিন্যাশনাল কোম্পানিজ ডমিনেটিং দ্য লোকাল মার্কেট। পশ্চিমে যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, এটা কি করছে? যে লোকাল মার্কেট অর্থাৎ আঞ্চলিক যে বাজার বা মার্কেট, সেটাকে কি করছে? দাবিয়ে দিচ্ছে, ডমিনেট করছে। অ্যান্ড দেন পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্স। রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক দিক থেকে প্রভাবিত করা। ওয়েস্টার্ন পলিটিক্যাল আইডিয়াস, পশ্চিমের যে সমস্ত রাজনৈতিক চিন্তা এবং কি ফিলোসফিস অর্থাৎ দর্শনের চিন্তা ভাবনা এফেক্ট দ্য আদার সোসাইটিস। এটা কি করছে? অন্যান্য সমাজকে প্রভাবিত করছে। এর ফলে ওয়েস্ট টক্সিকেশন হচ্ছে। এর এক্সাম্পল হলো ব্লাইন্ড অ্যাডাপশন অফ ওয়েস্টার্ন পলিটিক্যাল সিস্টেম উইদাউট কনসিডারিং দ্য লোকাল রিয়ালিটি। এবং অন্ধভাবে পশ্চিমের পলিটিক্যাল সিস্টেমকে, রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করা উইদাউট কনসিডারিং দ্য লোকাল রিয়ালিটি, এবং নিজের যে আঞ্চলিক ক্ষেত্রে যে সমস্যা সেটাকে না বুঝে ডিরেক্টলি অন্ধভাবে পশ্চিমের পলিটিক্যাল সিস্টেমকে, রাজনৈতিক ব্যবস্থাকে ফলো করা। এটা কিন্তু ওয়েস্ট টক্সিকেশনের একটি উদাহরণ। তো বন্ধুরা, এভাবেই কিন্তু একটা সমাজে অর্থাৎ প্রাচ্যের যে সমস্ত দেশ রয়েছে, এই দেশে বা আমাদের দেশে কি হচ্ছে? এই ওয়েস্ট টক্সিকেশন দিনে দিনে আলোচনা করি এফেক্টস অফ ওয়েস্ট টক্সিকেশন। ওয়েস্ট টক্সিকেশনের প্রভাব সম্পর্কে প্রথমে লস অফ কালচারাল আইডেন্টিটি, সাংস্কৃতিক যে পরিচিতি সেটা নষ্ট হয়ে যাওয়া। পিপল গ্র্যাজুয়ালি অ্যাবান্ডন দ্য ট্রেডিশনাল কাস্টম, ভ্যালুস অ্যান্ড লাইফস্টাইল। মানুষ কি হচ্ছে? ধীরে ধীরে যে ট্রেডিশনাল চিরাচরিত যে সমস্ত নিয়ম বা নীতি এবং যে জীবনধারা, সেটাকে কি হচ্ছে? ভুলে যাচ্ছে। আর 2 নম্বরে ডিক্লাইন অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক যে ভাষা সেটা কি হচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। নেটিভ ল্যাঙ্গুয়েজ বিকাম লেস ভ্যালুড কম্পেয়ার টু দ্য ইংলিশ অ্যান্ড ওয়েস্টার্ন কমিউনিকেশন সিস্টেম। আঞ্চলিক যে ভাষা সেটাকে খুবই কম গুরুত্ব দেওয়া হচ্ছে এবং গুরুত্ব দেওয়া হচ্ছে শুধুমাত্র ইংলিশ এবং ওয়েস্টার্ন কমিউনিকেশন স্টাইলকে। পশ্চিমের যে কথোপকথনের যে স্টাইল, সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 3 নম্বরে ইনক্রিজ দ্য কনজিউমারিজম, অর্থাৎ কোনো কিছু জিনিস গ্রহণ করার যে প্রবণতা, সেটা কিন্তু খুবই খুবই দ্রুত পরিমাণে বেড়ে যাচ্ছে এই ওয়েস্ট টক্সিকেশনের ফলে। and society becomes the more focused on material goods, brands and luxury lifestyle। এবং সমাজ কি করছে? শুধুমাত্র ফোকাস দিচ্ছে যে মেটেরিয়াল গুড, কোনো কিছু বস্তুভিত্তিক সম্পদকে, এবং ব্র্যান্ড, কোনো কিছু জিনিসের ব্র্যান্ড বা যেটার নাম যেটা বিখ্যাত, সেই সমস্ত জিনিসকে গুরুত্ব দিচ্ছেন। লাক্সারিয়াস লাইফ অর্থাৎ একটা বিলাসিতাময় জীবনকে কি করছে? সবাই গুরুত্ব দিচ্ছে। and then ইউথ ডিসকানেকশন ফ্রম হেরিটেজ। যুব সমাজ কি হচ্ছে? যে হেরিটেজ বা ঐতিহ্য থেকে কি হচ্ছে? ঐতিহ্য থেকে তার যে কানেকশন, ঐতিহ্যের সাথে তার যে একটা কানেকশন, সেটা কি হচ্ছে? হারিয়ে যাচ্ছে। আর ইয়াং জেনারেশনস বিকাম লেস ইন্টারেস্টেড ইন দেয়ার হিস্টোরি এন্ড ট্র্যাডিশনস। যুব সমাজ কি হচ্ছে? তারা যুব সমাজ যে রয়েছে, তারা লেস ইন্টারেস্টেড। তারা তাদের যে হিস্ট্রি, তাদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে তারা বেশি ইন্টারেস্টেড নয়। তাদের ইন্টারেস্ট কমে যাচ্ছে, তাদের আগ্রহ কমে যাচ্ছে তাদের ঐতিহ্য এবং তাদের ইতিহাস নিয়ে। and then weakening of traditional arts, চিরাচরিত যে আর্ট বা শিল্পকলা, সেটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে। ফক মিউজিক অর্থাৎ চিরাচরিত যে গান, এবং লোকাল থিয়েটার, আঞ্চলিক যে থিয়েটার বা নাটক বা কালচারাল আর্ট, সাংস্কৃতিক যে বিভিন্ন ধরনের চিত্রকলা, and forms that receive the less attention, এই সমস্ত জিনিসকে কি করা হচ্ছে? খুবই কম গুরুত্ব দেওয়া হচ্ছে। and 6 নম্বরে ওয়েস্টার্ন বিউটি স্ট্যান্ডার্ড, পশ্চিমের যে বিউটি স্ট্যান্ডার্ড, যে বিউটিটা অ্যাকচুয়ালি কি? যে পশ্চিমের যে সৌন্দর্যের যে প্যাটার্ন, সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউরোসেন্ট্রিক ফ্যাশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স আইডিয়ালস ইনফ্লুয়েন্সিং অ্যান্ড সেলফ ইমেজ অ্যান্ড কনফিডেন্স। ইউরোসেন্ট্রিক ফ্যাশন অর্থাৎ পশ্চিমের যে ফ্যাশন এবং অ্যাপিয়ারেন্স আইডিয়াস, নিজেকে কিভাবে দেখানো হবে এবং কতটা নিজেকে সুন্দর দেখানো হচ্ছে, এটা কি হচ্ছে? প্রভাবিত করছে সেলফ ইমেজ, নিজের 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 পরিচয় কি, কনফিডেন্স, নিজের যে একটা যে
কনফিডেন্স অর্থাৎ যে একটা আত্মবিশ্বাসের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। যে সৌন্দর্য প্রত্যেকের কাছে সৌন্দর্য হতে হবে এই যে বিষয়টি, এটা কিন্তু ওয়েস্ট টক্সিকেশন এর ফলে হচ্ছে। অ্যান্ড দেন ডিপেন্ডেন্স অন ওয়েস্টার্ন মিডিয়া, অর্থাৎ ওয়েস্টার্ন মিডিয়া, পশ্চিমের যে সমস্ত মিডিয়া রয়েছে যেগুলির মধ্যে ডিপেন্ডেন্স অর্থাৎ নির্ভরশীল হয়ে যাওয়া, সিনেমা, গান এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম হেভি শেপ দ্য অপিনিয়ন আর লাইফস্টাইল। এই সমস্ত জিনিস কি করছে, মানুষের যে অপিনিয়ন, মানুষের চিন্তাধারা এবং কি জীবনধারা, এটার ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলছে। ৮ নম্বরে চেঞ্জেস ইন ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল ভ্যালুস। ফ্যামিলি এবং সোশ্যাল ভ্যালুস, চেঞ্জেস ইন ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল ভ্যালুস, যে ফ্যামিলি রয়েছে, পরিবার এবং যে সোশ্যাল ভ্যালু এবং যে সমাজের যে নিয়ম, এটা কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে এই ওয়েস্ট টক্সিকেশনের ফলে। ট্র্যাডিশনাল ফ্যামিলি, চিরাচরিত যে ফ্যামিলি বা চিরাচরিত ফ্যামিলি বা পরিবার এবং স্ট্রাকচার, চিরাচরিত যে পরিবারের স্ট্রাকচার বা গঠন অ্যান্ড সোশ্যাল নর্মস বিকাম উইকার, এবং যে সমাজ যে সমস্ত নিয়ম, সমাজের যে সমস্ত রিচুয়ালস, এই সমস্ত বিষয় কিন্তু দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে এই ওয়েস্ট টক্সিকেশনের ফলে। ৯ নম্বরে ইউরোপিয়ান ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট অন লিগাল লোকাল বিজনেস। অর্থনৈতিক ইম্প্যাক্ট, অর্থনীতির প্রভাব অন লোকাল বিজনেস, যে আঞ্চলিক যে ব্যবসা, এই আঞ্চলিক ব্যবসার উপর অর্থনৈতিক প্রভাব। ফরেন ব্র্যান্ডস অ্যান্ড কোঅপারেশন রিডিউস দ্য সাপোর্ট ফর লোকাল ইন্ডাস্ট্রি। যে ফরেন ব্র্যান্ড, যে সমস্ত বাইরের যে বিদেশের যে ব্র্যান্ড এবং যে কর্পোরেশন রয়েছে, ব্র্যান্ডগুলি রয়েছে, এগুলি রিডিউস দ্য সাপোর্ট ফর লোকাল ইন্ডাস্ট্রি। এই পার্টিকুলার ব্র্যান্ডগুলি কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছে না। এর ফলে যে লোকাল ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার কিন্তু সম্ভাবনা কমে যাচ্ছে। এটা কিন্তু ওয়েস্ট টক্সিকেশনের ফলে হচ্ছে। ১০ নম্বরে এবং সবশেষ, কালচারাল হোমোজিনাইজেশন, কালচারাল হোমোজেনাইজেশন, অর্থাৎ কালচারাল হোমোজেনাইজেশন হলো এই ওয়েস্ট টক্সিকেশনের একটি অন্যতম প্রভাব। এর ফলে কি হচ্ছে, ওয়েস্ট টক্সিকেশনের ফলে গোটা বিশ্ব একটা একই রকম হয়ে যাচ্ছে এবং সবাই সবাই মনে করছে যে গোটা বিশ্বের নিয়ম নীতি এক, এবং ইউনিক কালচার ডিফারেন্সেস ফেড অ্যাজ এ সোসাইটি অ্যাডপ্ট দ্য সিমিলার গ্লোবাল লাইফস্টাইল। এবং পৃথিবীর প্রত্যেক দেশ অর্থাৎ প্রত্যেক ব্যক্তি একই রকম লাইফস্টাইল অর্থাৎ জীবন তারা ফলো করছে। এটা কিন্তু ওয়েস্ট টক্সিকেশনের ফলে হচ্ছে। তো বন্ধুরা, এগুলি কিন্তু ওয়েস্ট টক্সিকেশনের প্রভাব, এফেক্ট। সবশেষে আলোচনা করি এটার ওয়ে ফরওয়ার্ড, সমাধান সম্পর্কে, সলিউশন সম্পর্কে, কিভাবে এই ওয়েস্ট টক্সিকেশনের সমাধান করা যেতে পারে এবং কিভাবে এটাকে ম্যানেজ করা যেতে পারে। প্রথমেই প্রমোট দ্য লোকাল কালচার, আঞ্চলিক যে সংস্কৃতি সেটাকে কি করতে হবে, প্রমোট বা উন্নীত করতে হবে। ২ নম্বরে সাপোর্ট রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে। আর ৩ নম্বরে স্ট্রেংথেন কালচারাল এডুকেশন, একটা মানুষের যে সাংস্কৃতিক শিক্ষা, এই সাংস্কৃতিক শিক্ষার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। সাংস্কৃতিক শিক্ষা কিন্তু মানুষের মধ্যে বাড়াতে হবে। এর ফলে ওয়েস্ট টক্সিকেশনকে ম্যানেজ করা যেতে পারে। আর ৪ নম্বরে এনকারেজ দ্য লোকাল বিজনেসেস, আঞ্চলিক যে ব্যবসা, আঞ্চলিক যে কাজ এবং আঞ্চলিক যে ব্যবসা, এটাকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। এটাকে এদেরকে অনুপ্রেরণা দিতে হবে যাতে করে এটা যে লোকাল বিজনেস, এরা যাতে লোকাল বিজনেস যাতে বৃদ্ধি ঘটে। ৫ নম্বরে ব্যালেন্স গ্লোবাল অ্যান্ড লোকাল ভ্যালুস, অর্থাৎ বিশ্বের যে ভালো ভ্যালুগুলি এবং লোকাল যে ভালো যে ভ্যালুগুলি রয়েছে, এটার মধ্যে কি করতে হবে, কম্বিনেশন করে চলতে হবে। এর ফলে ওয়েস্ট টক্সিকেশনকে ম্যানেজ করা যেতে পারে। অ্যান্ড দ্য রেসপন্সিবল ইউজ অফ মিডিয়া অ্যান্ড ইন্টারনেট, যে মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহার করবে তাকে দায়িত্ববান হতে হবে এবং দায়িত্ব সহকারে সে যেন মিডিয়া এবং ইন্টারনেটকে ব্যবহার করে। এর ফলে ওয়েস্ট টক্সিকেশনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ৪ নম্বরে প্রমোট দ্য ট্রেডিশনাল আর্টস অ্যান্ড মিডিয়া, ট্রেডিশনাল যে আর্ট, চিরাচরিত যে শিল্প এবং মিডিয়া, চিরাচরিত শিল্প এবং মিডিয়াকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে, সেটাকে প্রমোট করতে হবে। ৮ নম্বরে প্রিজার্ভ দ্য ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল ভ্যালুস, যে পরিবার এবং যে সমাজের যে নিয়ম নীতি, এটাকে কি করতে হবে, টিকিয়ে রাখতে হবে। এটা টিকিয়ে রাখলে কি হবে, ওয়েস্ট টক্সিকেশনকে দাবিয়ে দেওয়া যাবে। এন্ড ৯ নম্বরে এনকারেজ দ্য ইন্ডিজিনাস নলেজ, জ্ঞান, নিজের জ্ঞান কি করতে হবে, বৃদ্ধি করতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে এবং উপলব্ধি করে কোনো কিছু জিনিস যখন করবে তার আগে প্রত্যেককে উপলব্ধি করতে হবে যে এই কাজটা যে আমি করছি এটা আদৌ কি, এটার যে ফল কি হবে। এই সমস্ত বিষয় চিন্তার মাধ্যমে তার যে নিজের একটা জ্ঞান, সেটাকে বৃদ্ধি করতে হবে। এর ফলে কি হবে, ওয়েস্ট টক্সিকেশনকে অনেকটা হ্যান্ডেল করা যেতে পারে। ১০ নম্বরে
কালচারাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। কালচারাল অ্যাওয়ারনেস বা সাংস্কৃতিক যে সাংস্কৃতিকমূলক যে বিভিন্ন অভিযান চালিয়ে মানুষকে কি করতে হবে, সতর্ক করতে হবে। এর ফলে ওয়েস্ট টক্সিকেশনকে হ্যান্ডেল বা ম্যানেজ করা যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো এবং কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং এরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।